আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, খুব সহজ উপায়ে পোলাও চালের ফিরনি। তাহলে দেখুন আমার কি কি উপকরণ লাগছে। পাশে থাকা চায়ের কাপ দিয়ে আমি 1 কাপ পোলাও চাল নিয়েছি। চিনি লাগবে আমার 2 কাপ পরিমাণ। 3 টেবিল চামচ সাগুদানা নিয়েছি, 3-4টি এলাচ, 3-4টি দারুচিনি, 3-4টি তেজপাতা, কিছু পরিমাণ কিশমিশ নিয়েছি। কেউ চাইলে কাজু বাদামও ইউজ করতে পারেন। তাহলে দেখুন কিভাবে আমি রান্না করছি এই সামান্য উপকরণ দিয়ে। আরও 2টি উপকরণ আছে আমার। 1 লিটার দুধ লাগবে, 1 কাপ পরিমাণ নারকেল বাটা। তো প্রথমেই আমি ভালোভাবে চালগুলি ধুয়ে একটি হাঁড়িতে উঠিয়ে নিব, আর 1 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব মিডিয়াম আঁচে। 1 চিমটি লবণ দিয়ে গরম মশলা আর কিশমিশগুলি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। 1 কাপ পানি দিয়েছি চালটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমার আরও 1 কাপ পানি লাগবে, আমি কিছুক্ষণ পরে দিব। তো আমার এই আজকের রেসিপিটা পোলাও চাউল দিয়ে ফিরনি রান্না করছি। তো দোকানের প্যাকেট রান্না করলে যেরকম মিহি হয় সেরকমই আজকে হবে, এবং আমি কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার প্রথমবারের পানিটা শুকিয়ে গিয়েছে, তো আমি আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমার মাঝে মধ্যেই নাড়তে হবে কিছুক্ষণ পর পর। তো নাড়াচাড়া করছি। তো আর আমার সাগুদানাগুলি ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি ওইদিকে। আমার চালটা যখন 50%-এর মতো ফুটে যাবে তখন আমি এই সাগুদানাগুলি দিয়ে দিব। দ্বিতীয়বারের পানিটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি দুধটা দিয়ে দিব। আমার 1 লিটার দুধের মধ্যে এখন আমি হাফ লিটারের মতন দিয়ে দিচ্ছি। কেউ চাইলে একসাথেও পুরোটা দিয়ে দিতে পারবেন। তো আমি অর্ধেক দিয়েছি এখানে। আমার দুধটা ফ্রিজে ছিল, ভালোভাবে গলেনি, তো আমি অর্ধেক দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচটা আমার মিডিয়ামই আছে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি সাগুদানাগুলি দিয়ে দিব। কম বেশি পোলাও চাল সবার ঘরেই থাকে, তো আমাদের যখন ইচ্ছা হয় পায়েস খেতে আমরা ঝটপট ঘরেই তৈরি করে ফেলতে পারবো। তো আমি সাগুদানাগুলি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করব আমি 20-25 মিনিটের মতন। তো নাড়াচাড়া করে আমি একটা ঘুটনির সাহায্যে ভালোভাবে গুটে নিব। দেখুন কিভাবে গুটতে হবে। আমি যখন 20-25 মিনিট দুধ দেওয়ার পর নাড়াচাড়া করেছি আমার চালটা ভালোই ফুটে গিয়েছিল। তো আমি ঘুটনির সাহায্যে এটা ভালোভাবে গুটে নিয়েছি, গুটতেছি এখনও। তো ঘুরতে ঘুরতে আমার এটা মিহি হয়ে আসছে, তখনই আমি নারকেল বাটা দিয়ে দিয়েছি। কেউ চাইলে নারকেল কুড়াও ব্যবহার করতে পারেন। আর চিনিটাও দিয়ে দিলাম। চিনি যার যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই দিতে পারবেন পছন্দ মতো। তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আরও 10-15 মিনিটের মতো। নাড়াচাড়া করতে করতে আমার এটা আরেকটু ঘন হয়ে আসছে। আমি বাকি দুধটাও এখানে দিয়ে দিব। তো আমার এখন ভালোভাবে মিহি হয়ে গিয়েছে আমার ফিরনিটা। তা আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাকি দুধটা দিয়ে আমি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার ফিরনিটা প্রায় হয়ে আসছে। কেউ চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন, আমি দিচ্ছি না, আমার হাতের কাছে ছিল না। তো আমার ফিরনিটা হয়ে গিয়েছে দেখুন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।